হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ভীষণই একটা হেলদি এবং টেস্টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে, আর যেটা তৈরি করব মুড়ি দিয়ে। তাহলে মুড়ির স্বাদ বদলানোর প্রসেস এখন শুরু করা যাক। যার জন্য আমি নিয়ে নিয়েছি এইখানে 2 কাপ মুড়ি আর এই সেম কাপের 1 কাপ মাখনা। এখন এগুলোকে সাইডে রেখে বাকি যে উপকরণগুলো দরকার সেগুলো আপনাদের একে একে দেখিয়ে দিই। আর যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো ভাজা ছোলা, এটার খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজা বাদাম, এখানে বাদামের খোসাটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এমনিতেও খোসা ছাড়ানো বাদাম পাওয়াই যায়, আপনারা সেটাও কিনতে পারেন। নিয়ে নিয়েছি খানিকটা নারকেল কুচি, ওটা ধরুন 1 মুঠো হবে। নিয়ে নিয়েছি খানিকটা কাজু এবং খানিকটা কিশমিশ। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু কারি পাতা, সামান্য একটু আদা কুচি, গোটা জিরে, আর আমি নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা। ওটা জাস্ট ফোড়নের জন্য, ফোড়নে শুকনো লঙ্কা দিলেই সুন্দর একটা গন্ধ হয়, সেটার জন্যে। আর আপনারা চাইলে এখানে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন, যেটাকে তেলে প্রথমে তাহলে ভেজে নিতে হবে। তাছাড়া এতে আপনারা আমন্ডটাকেও অ্যাড করতে পারেন। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে এই 2 কাপ মুড়ি এবং মাখনাটাকে শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট এটাকে একটু নেড়ে নিলেই হবে, যাতে কোনো ময়েশ্চার থাকলে সেটা যাতে ঠিক হয়ে যায়, ক্রাঞ্চি ভাবটা আনার জন্য এর মধ্যে। এটা হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব। এখন আমি সেম কড়াইয়ে দিয়ে নিলাম খানিকটা সাদা তেল। এখানে খুব বেশি সাদা তেল লাগবে না, আমরা যেহেতু এটাকে হেলদি বানাবো আমরা খুব কম তেল ইউজ করব। আমি সামান্য খানিক তেলই দিয়েছি এখানে। এবার দিয়ে নেব গোটা জিরে এবং শুকনো লঙ্কার ফোড়ন, আর আমি এর মধ্যে দিয়ে নেব কারি পাতা। এখানে আমি কারি পাতা 2টো ডাল নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়াতেও পারেন, অনেকে খুব বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতেই পারেন, খুব ভালো লাগে খেতে। আর আমি দিয়ে নিচ্ছি কুচি করে রাখা আদা, এটা ভাজবো। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি একে একে বাকি জিনিস দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। নারকেলটা দিয়ে নিয়ে একটু খানিকক্ষণ নেড়ে একটু ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা হলুদ গুঁড়ো। 1/2 চা চামচের থেকেও আমি কম হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছি, যাতে একটু ইয়েলো ইয়েলো কালারটা আসে, তার জন্যই আর কি। এবার আমি দিয়ে নিচ্ছি এতে কাজু আর কিশমিশ, এটাকে একটু ভাজবো। বাদাম আর ছোলা যেহেতু রোস্ট করা আছে অলরেডি, তাহলে ওইটা একটু পরে দিলেও হবে, কিন্তু এগুলো যেহেতু কাঁচা তাই আমি এগুলোকে আগে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটার কালারগুলো চেঞ্জ হলেই দেখেই বুঝতে পারবেন যেটা ভাজা হয়ে আসছে, কালারটা চেঞ্জ হবে, চেঞ্জ হলেই আমি বাকিগুলো দিয়ে নেব। এই সময় আমি দিয়ে নিচ্ছি খানিকটা লবণ। আপনারা নিজেদের স্বাদ মতো লবণ দেবেন, তবে মনে রাখতে হবে মুড়িতে কিন্তু আগের থেকে লবণ দেওয়া আছে, সেহেতু বুঝে লবণটা দিতে হবে। খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই আমরা একটু সাবধান থাকবো এই বিষয়ে। এখন আমার সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ছোলা আর বাদামটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। এগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আগের থেকে শুকনো খোলায় ভেজে রাখা মুড়ি এবং মাখনাটা দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো। আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন, ওরা খুব ভালোবেসে খাবে। আমার বাড়িতে যারা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে, তারা ভীষণ ভালোবেসেছে এটা খেতে। আর এক্ষেত্রে কী হবে, মুড়িও খাওয়া হবে, ওরা ছোলা বাদাম যেগুলোই খাচ্ছে সেগুলো সবই হেলদি, কারণ মুড়ির সঙ্গে সবসময় বাচ্চাদের কিছু দিতে লাগে, না হলে ওরা খেতে চায় না, হয় তরকারি, চপ হোক বা চানাচুর। আর এই যা গরম, তাতে এইগুলো খাওয়া মোটেই ভালো নয়। তাই বাড়িতে খুব সহজ উপকরণ দিয়ে আপনারা এই স্ন্যাক্সটা বানান, বাচ্চাদের খাওয়ান, নিজেরা খান। আর চাইলে একটু বেশি করে বানিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন, ঠিক যেভাবে আমরা চিড়ে ভাজা ভরে রাখি সেইভাবেই। তারপর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি
সকলের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।